शुभ सकाल आमार प्रिय बंधुरा केमन आछो सबाई। आशा करछि सकले अनेक बेशी भालो आछो। आमराओ ना बेश भालो आछि। सकाल सकाल देखो घुम थेके उठे सुंदरभावे किछु भिजे जामा कापड़ छिलो। तो आमार रान्नाघरे बड़ो एकटा भाड़ा करा आछे जेखाने आमी अनेक जामा कापड़ मेलते पारी बर्षाकाले। तो सेखानेई मेलेछिलाम, सेगुलो तुले एने बाइरे दिये दिलाम। दुदिन धरे जा बृष्टि हयेछे आजकेर ओয়েদারটা बेश सुंदर। देखे हयतो बुझतेई पारछो आबछा आबछा रोद्दुर और रौद्रेर तापও तेमन नेই, बेश भालोई लागছে। और एदिके आमी एखन बागाने चले आसलाम किछुटा काट एक जायगाय करते। और काठगुलो एक जायगाय करते एसे देखी सबटाई भिजे गेছে। तो एगुलो तो आजके जाल दिले मोटे জ্বলবেই না, तो सेई कारणे ना एकटु सुंदर करे गुछिए रोद्रे दिए যাব, ताहले कालकेर दिके हयतो जाल देওয়া যাবে। सबटाई शुकनो काठ छिलो एखान थेके निते निते और এই কটা এসে দাঁড়িয়েছে। তার উপরে দেখো লতা পাতা পুরো ভর্তি হয়ে গেছে। তো বেশি দিন যদি কাঠকুটো এরকম পড়ে থাকে আমাদের এখানে এত পরিমাণে লতা পাতা জন্মায় যে লতা পাতায় পুরো ঢেকে যায় সব কিছু। আর এখানে এসে না এত সুন্দর একটা জিনিস দেখলাম যে সকাল সকাল মনটাই ভালো হয়ে গেল। দেখি আপন ইচ্ছায় একটা কুমড়ো গাছ হয়েছে, আর হয়েছে তো হয়েছে পুরো একেবারে লতিয়ে গেছে। তো দেখো কুমড়ো গাছটা কিন্তু আপন ইচ্ছায় এভাবে হয়ে মাটিতে চারিদিকে লটিয়ে পড়েছে। এই জায়গাটা যেহেতু একটু নিচু সেই কারণে আমি সমস্ত রকমের বিভিন্ন রকমের খোসা হোক, তারপরে সবজির খোসা, পেপার এই সকল জিনিস ফেলি। আর কুমড়ো গাছটা ওর কারণেই হয়েছে। তো যাই হোক ওদিকটা দেখে এসে কুমড়ো গাছটা একটুখানি পানি দিয়ে নিলাম আর তারপরে চলে এসেছি পুকুরের পাড়ে। শানটার ওপরে পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে পাতা। তো যাই হোক দুদিন বৃষ্টি হয়েছে, ভালো করে ঝাড়ু দিতে পারিনি, আজকে পরিষ্কার করে নিলাম। আর এরকম সুন্দর মিটি মিটি রোদ্রের মধ্যে কাজ করতে কার না ভালো লাগে বলো তো? বেশ দারুণ লাগছে জানো তো। সকালের ওয়েদার একে, তারপরে ফুরফুরে মেজাজ, সব কিছু মিলে অসাধারণ লাগছে। আর আমি এতটা পরিমাণে গাছ ভালোবাসি যে কুমড়ো গাছটা দেখার পর থেকেই আমার মনটা পুরো ভালো হয়ে গেছে। তো যাই হোক সংসারে সন্তানদের পেছনে যেমনভাবে টাইম দেই গাছগাছালির পেছনেও কিন্তু একই রকমভাবেই টাইম দিই, ওতে করে আমার মনটা অনেকটাই ভালো লাগে। তো এদিকে দেখো গল্প করতে করতে বেশ অনেকটাই বাসন আমি মেজে নিচ্ছি আর ছাই আর সাবান একসঙ্গে করেই মাজছি। ছাইয়ের সঙ্গে একটু সাবান কি সার্ফ মিশিয়ে নিলে বাসনগুলো বেশ দারুণ চকচক করে, তো সেই কারণেই আর কি। আর এদিকে দেখো আজকে কিন্তু অনেকটাই বাসন হয়েছে, প্রত্যেক দিনই এরকম হয়। রাত্রেবেলা করে কিছুটা বাসন আমি মেজে শুই, তারপরে সকালবেলা সমস্ত খাবার দাবার আজুর করা নেওয়ার পরে এতটা করে আবারও হয়। কড়াটা কালির ছিল, তো যাই হোক এইভাবেই মেজে পরিপাটি করে নিলাম। এখন সুন্দর করে একটু ধুয়ে নেব। তো দেখো পুকুরের পানি সকালের টাইমটায় কতটা বেশি নিস্তব্ধ এবং চকচক করে, আর কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। পুকুরে না বাসন ধুতে একদমই টাইম লাগে না। তো সেই কারণে এখানে তো আছে অনেক জায়গা যেখানে বসে অনেকগুলো বাসন একসঙ্গে মেজে নেওয়া যায়, আবার ধোয়ারও কোনো অসুবিধা নেই। তো সেই কারণে বেশিরভাগ টাইম পুকুরেই কাজকর্ম করে থাকি। কাল আমার এক বোন কমেন্ট করেছিলে, লিমা সুল মাতি নুরুল বোন আমাকে কমেন্ট করেছ যে আমার যে মক্কা মদিনার ঘড়িটা কেনা আছে ওটা কত নিয়েছিল। তো ওটা না সত্যি কথা বলতে আমি কিনিনি, আমার বান্ধবী আমাকে গিফট করেছিল। তো হয়তো ওটার দাম 350 কি 400 টাকা হতে পারে, এরকম একটা আন্দাজ। তো যাই হোক ঘড়িটা অনেকটাই বেশি সুন্দর আর বেশ বড়, তো দেওয়ালে বাঁধিয়ে রাখার পরে দেয়ালটাও দেখতে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো বাসনপত্র মাজা কমপ্লিট, আর বেশ অনেকটাই জামাকাপড় আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর এগুলো এখন একে একে কেচে পরিষ্কার করে নেব। তো এখানে দুটো বড় বড় বেডশিট আছে, যেহেতু আগের দিন তুলেছিলাম কাঁচা হয়নি, দুদিন বৃষ্টি হলো তো সেই কারণে। তো এগুলো কি বলো তো খুব একটা বেশি নোংরা না, তবে কি বেশি দিন খাটে পেতে রাখলে না আমার খুব একটা ভালো লাগে না। তো নোংরা হোক ইচ্ছায় না হোক তাড়াতাড়ি বেডশিটগুলো তুলে দেওয়ার চেষ্টা করি। তো এভাবে একটুখানি থাবা দিয়ে দিয়ে সুন্দর করে কষলে কষলে পানিতে ধুয়ে নেব, যাতে করে এর যে নোংরা ধুলোগুলো বাইরে বেরিয়ে যায়। তো এরকম থাবা দিলে কিন্তু খুব সুন্দর নোংরা বার হয়ে যায়। আর যেগুলো বেশি নোংরা হয় সেগুলো আমি গরম পানিতে চুবিয়ে রাখি আর আচার দিয়ে কেচে ফেলি।
তবে কোমরের এতটাই বেশি সমস্যা হয়ে গেছে সিজারের পর থেকে, বেশিক্ষণ আচার দিলে কোমরের অনেকটাই বেশি সমস্যা হয়। ওই কারণে যেগুলো বেশি নোংরা সেগুলো আচার দিই, আর তা নয় কম নোংরাগুলো এমনি থাবা দিয়েই ধুয়ে ফেলি। তো দেখো সুন্দর করে আমি সব কিছু নিংড়ে এখন তুলে নেব। এমডি ফ্যামিলি ব্লগ, মুর্শিদা লাইফস্টাইল, সিম্পল লাইফ উইথ মি, জয়শ্রী বিশ্বাস, MS জাকিয়া ওহিদ, SK ইন্টেরিয়র ডিজাইন, আরিফা খাতুন, হোম মেকার সাবিনা ব্লগ, শাইন ফারুক, MB কালেকশন, শিবা প্রসাদ মল্লিক, সুমিত্রা মণ্ডল সাউ, MD সাজিদ, ফুলমণি। তো আমার এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো জামা কাপড়গুলো কাচা তো কমপ্লিট, এখন সুন্দর করে রোদ্রে মেলে দেব। আর ওয়েদারটা দেখতে যেমন সুন্দর লাগছে, কাজ করেও না বেশ আরাম লাগছে। আমরা যারা গৃহিণীরা তারা কিন্তু এরকম রোদ্দুর পেলে অনেকটাই খুশি হই, কারণ সারাদিনের কাজটা করতে আমরা বুঝতেই পারি না কিভাবে শেষ হয়ে যায়। আর দিনটা যদি একটু মরা মরা থাকে, রোদ্দুর না থাকে, তখন কিন্তু বেশ ভালো লাগে না। তো যাই হোক, চারিদিক থেকে গাছগুলো কত সুন্দর সবুজ এবং স্বচ্ছ লাগছে দেখছো। যেহেতু বৃষ্টি হয়ে গেছে, যেটুকানি ধুলোবালি ছিল গাছের ওপরে সবটাই পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমার রাস্তার ইটগুলো পুরো ঘাসে ঢেকে এখন পুরো সবুজ। তো যাই হোক, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখবে যে এই জায়গা দেখতে ভালো লাগে সেখানে কিন্তু কাজ করতেও বেশ মন বসে। আর এপাশে আছে আমার বিল, তো বিল থেকে এখন টুকটাক মাছ ধরা হচ্ছে আর খাওয়া হবে। আজকে দেখতে পাবে আগের দিন যে জ্যান্ত মাছগুলো ধরা হয়েছিল না, ওইগুলোই আজকে রান্না করব। তো দেখো সুন্দর করে উনুন পাটটা এখন লেপে নেব। আর উনুন পাটটা লেপতে গিয়ে এতটাই কষ্ট লাগছে বলে বোঝাতে পারবো না। যতই লেপছি চারিদিক থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর এটা পুরোটাই বলতে পারো আমাদের এখানে নোনা পানির কারণে হয়, কারণ মাটিতে যখন নোনা লেগে যায় তখন এই অবস্থাই হয়। পাইপটা তো রীতিমতো লেপতে লেপতে দেখলাম ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা, গোড়ায় মাটি এতটাই নরম হয়ে গেছে। তো কিছু করার নেই, আর কটা দিন দেখি চালাই, তারপরে মাটি তুলতে পারলে নতুন করে একটা উনুন পাতবো। আর আমার অনেক বন্ধুরা উনুন পাতা দেখতে চেয়েছো, তাদেরও আশা করছি দেখা হয়ে যাবে। তো এখন যেমন তেমন করে একটু কষ্ট সৃষ্ট করেই লেপে দিচ্ছি। আর অনেকে গোবর ব্যবহার করে থাকে লেপার কাজে, তো গোবর ব্যবহার করলে একটু বেশি দিন টেকসই হয় উনুন। তো আমি যেহেতু গোবর দিই না, সেই কারণে উনুনটা আরও বেশি ভেঙে যাচ্ছে। তো যা হয় হোক, নতুন উনুন পাতলে তখন আবার ঠিক হয়ে যাবে। তো খুব সুন্দর করে লেপে পুরো পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর এখন আসছি সেই তোমাদের সঙ্গে রান্নার টাইমে। তো কিছুক্ষণ একটুখানি উনুনটা শুকিয়ে নিয়েছি, তার মাঝে আমার বাইরে কিছু কাজ ছিল। আর জানোই তো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে তাদেরকে টাইমে খাওয়ানো দাওয়ানো ঘুম পড়ানো সবটাই করতে হয়। তো সেই কারণে বলতে পারো মাঝে অনেকটা সময় ওদের পেছনে দিয়ে এখন আবার আসছি রান্নার কাজে। তো আমার গাছ থেকে আমি অনেকটাই সিম পেরেছি, আর সিমগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যতটা সুন্দর কালার, আর ঠিক সেরকম দানা ভর্তি। তো আমি ভেবেছিলাম খুব বেশি হবে না, হয়তো 4-5টা সিম হবে। ফুলকপি রাঁধবো, তো তার মধ্যে কেটে দিয়ে দেব। তো আজকে ফুলকপিটা একদম একটুখানি ছিল, চিন্তাই করছিলাম সকাল থেকে যে কী রাঁধবো, আর কোনো তো সবজি নেই। তো তারপরে মাথায় আসলো বাড়িতে যেহেতু সিম গাছ আছে, তো আর টেনশন করে লাভ কি। আর মাছ যেহেতু নেওয়া হয়নি, আগের দিনকার কটা কই মাছ জাবানো আছে, তো সেইগুলোই রান্না করে নেব। তো চিন্তা মুক্ত হয়ে গেল। কি বলো তো, গ্রামে বাড়ি বলে না, কিছু কিছু দিন যদি সবজি ঘরে নাও থাকে, এভাবে কিন্তু বুদ্ধি করে সবজি আর মাছটা চালিয়ে নেওয়া যায়। তো সেই কারণে অল্প অল্প কিছু মাছ পুকুরে ছেড়ে রেখে দিই, যখন প্রয়োজন পড়ে তখন ধরে খাওয়া হয়। আবার কি বলো তো, বছর শেষেও যেটুকানি মাছ পুকুরের থেকে যায় সেটা বিক্রি করেও কিন্তু একটা আলাদা রকম পয়সা বার হয়, যেটা দিয়ে আমাদের নিজেদের শখের জিনিস আমরা পূরণ করতে পারি। প্রত্যেক বছরে একটা করে শখের জিনিস পূরণ করা হয়, আর এবছরটা যখন করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। নতুন বছর পড়া ধরে এখনও পর্যন্ত নতুন কিছু আমাদের ঘরেতে আসেনি, দেখা যাক কী কিনে দেয় হাজব্যান্ড। আর এদিকে দেখো জাবানো মাছগুলো তুলছিলাম, মোটে আমি সাপটাতেই পারছি না। আর একটা কই মাছ তো এত বড়, দেখো পুরো তেলাপিয়া মাছের সাইজে। আর এগুলো পুরোটাই দেশি কই,
আর খেতে বেশ দারুণ লাগে। কইগুলো দেখতে পারছো কোনো রকম সাদা ভাব নেই, কিন্তু গাটা পুরো লালচে লালচে। এটা পুরো দেশি কই। তো আমার মেয়ের জন্য হাজব্যান্ড বেশি করে ধরে রেখে দিয়েছে, বলেছে প্রত্যেক দিন অন্তত 2টো করে মাছ যেন আমি ঈশাকে ঝোল করে দিই। আর সিমরান তো খাবেই না, ও আবার মাছ একেবারে ভক্তি করে না, ও একটু মাংসই বেশি পছন্দ করে। তো মাছগুলো যেহেতু প্রচুর বেশি জ্যান্ত এবং লাফাচ্ছিল, একবার করে আচার মেরে নিয়েছি আর তারপরেই কাটা শুরু করছি। তারপরেও এতটাই বেশি লাফাচ্ছে যে কাটতে পারছি না। তো যাই হোক, এই মাছ প্রচুর বেশি নাল নাল টাইপের হয়, ওই কারণে একেবারে গা ভর্তি করে ছাই নিচ্ছি, যাতে করে হাত থেকে কোনো রকম স্লিপ না টানে আর হাত না কাটে। মোটামুটি মাছগুলো একেবারে ছোট ছিল না, মোটামুটি সাইজের ছিল, যার কারণে আজ একটু মাছ দেখতে পাওয়া গেছে। তা নয় কই মাছ ধরলে না দেখি একেবারে ছোট ছোট হয়, আর যেটার কাটা বাছতে বাছতে মাছ পাওয়া যায় না। তো যাই হোক, মাছটা অনেক বেশি স্বাদ হয়েছিল জানো তো। তো এই 4 পিস মাছ থেকে আমি 1 পিস খেয়েছিলাম আর ঈশা 3 পিস খেয়েছিল। আমার মেয়ের অনেকটাই পছন্দ হয়েছে। আর প্রত্যেকটা মাছের পেট কেটে দেখছিলাম, পেটের ভিতরে কিছুই নেই, একটা সুতো মতো নাড়ি সেটাই শুধু বের করেছিলাম। তো মাছটা কেটে নিয়ে একেবারে সুন্দর করে পুকুরে নিয়ে যাব ধোয়ার জন্য। কারণ কি বলো তো, পুকুরে অনেক সুন্দর মাছ ধোয়া যায়, বড় জায়গা তো, সুন্দর করে একটু ঘষে তারপরে ধুয়েও নেওয়া যায়। তো মাছের কাঁটাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে এক কোণায় ফেলে দিয়ে আসলাম। তো যেহেতু কই মাছের কাঁটা এদিক ওদিকে ফেললে বাচ্চা কাচ্চার পায়ে ফুটবে, তো একটা কর্নারে ফেললাম। আর এখন কুলোটা সুন্দর করে ধুয়ে নিয়ে মাছগুলো একেবারে ডলে ডলে ধুয়ে ফেলবো। আর দুপুরবেলার টাইম এখন, যেহেতু রৌদ্রের তাপ দেখতে পারছো তো, এখনও পর্যন্ত চৈত্র বৈশাখ মাস পড়েনি, তবে রৌদ্রটা বেশ গায়ে লাগছে এখন। তো তার মধ্যে আমি মাছগুলো একটু ডলে নিচ্ছি, আর সানের ওপরে ডলার মজাই আলাদা, 1-2 বার ডলা দিলে সুন্দর উঠে যায় নোংরা। আর সিমরান আমার এখানে বসেছিল মাছ ডলা দেখবে বলে, যেহেতু মাছগুলো একটু লাফাচ্ছিল ওই কারণে বসেছিল। ওরও দেখতে না এই সকল জিনিস বেশ ভালো লাগে। তো প্রত্যেকটা মাছ অনেক কষ্ট করে ডলে ডলে ধুয়ে নিলাম, আর এখন চলে আসলাম আবার রান্নার ধারে। তো রান্নাটা চাপিয়ে দিয়ে আমি যেহেতু চলে গেছিলাম মাছ ধুতে, এসে দেখছি সিমগুলো গলে এই অবস্থা। বাড়ির জিনিস যে এতটা দারুণ স্বাদ হয়। আর দেখো, যেহেতু বিনা সারি, সিমগুলো হতে কিন্তু একদমই টাইম লাগেনি। ওই 4 পিস মাছ ধুতে যেটুকুনি টাইম আমার লেগেছে, তার মধ্যে সিমগুলো এরকম গলে গেছে। তো আমাদের বাড়িতে সিমের সবজি সবাই অনেক পছন্দ করে। আর আজকে জানো তো, সিমটা যখন আমি বসাচ্ছিলাম, ঈশা যেহেতু প্রচুর সিম খায়, আমাকে বলছিল মা ঝাল দিও না, ঝাল দিও না। ও ভাবছিল ঝাল দিলে সিমের সবজিটা ও আর খেতে পারবে না। তো যাই হোক, একটুখানি ঝালের গুঁড়ো কম দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দেয়নি বেশি। আর এদিকে দেখো, ফুলকপি আলুটা সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজা করে নিচ্ছি। আর যেহেতু অল্প তেল দিয়ে ভাজছিলাম, ওপর থেকে একটু সামান্য পানি ছিটিয়েছিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে এইভাবে ভাজা করে পুরো নামিয়ে নেব। আর এখন কিন্তু ফুলকপিটা পুরো বলতে পারো 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এটা রান্না করতে আর টাইমই লাগবে না। যখনই মাছ ঝোলে না কোনো সবজি দেবে, একটু ভাজা করে নিয়ে দিয়ে দেখবে বেশ দারুণ লাগে। তো যেহেতু আমি মাছটা একটু সুন্দর ফুলকপি আলু দিয়ে ঝোল করব, ওই কারণে ভালো করে ভাজা করে নিলাম। আর এখন ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর লাস্টে নামানোর আগে একটু মিট মশলা আর একটুখানি গরম মশলা দেব। তো যাই হোক, মশলাটা এরকমভাবে অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়ে ভাজা আলু এবং ফুলকপি তুলে দিলাম। আর এগুলো আর বেশিক্ষণ কষাতে লাগবে না, একটুখানি কষানো পানি দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো মাছগুলো আমি ওই পাশের উনুনটায় আস্তে আস্তে করে ভাজা করে নেব, দিয়েই কিন্তু এই ফুলকপি আলু ঝোলের মধ্যে দেব। তো এইভাবে আমি একটুখানি ঝোল বেশি দিয়েছিলাম, কারণ প্রচুর জোরে জাল লাগছিল। আর এদিকে দেখো, সিমটা নামিয়ে এতটুকখানি হয়েছে। তো মাছে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে ওই পাশটায় ভাজা করব, তো তার কারণে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ফুলকপি আলুর যেহেতু ঝোল আমি বেশি দিয়েছি, কারণ উনুনটা প্রচুর জোরে জ্বলছে, একটুখানি যদি ঝোল দিই সিদ্ধ তো হবে না, ঝোলটাই মরে যাবে শুধু। আজকে কি দারুণ কম্বিনেশন বলো তো, বাড়ির সিম রান্না হচ্ছে, একেবারে বিনা খরচে, কিনতে হলো না, আবার এদিকে বাড়ির মাছ।
তো আমরা গ্রামে থাকি বলে কিছু কিছু সুবিধা কিন্তু আমরা অনেকটাই পেয়ে থাকি। যেমন ধরো পানির খরচ লাগে না, তারপরে মাছ এমনিতেই ধরে খেতে পারি, সবজি বাড়িতে লাগালেই হয়ে যায়, এরকম অনেক সাবসিডি পেয়ে থাকি। তো গ্রামের এই খোলামেলা হাওয়া আর সবথেকে বড় জিনিস যেটা প্রচুর বেশি বিশুদ্ধ হাওয়া। এখানে কিন্তু বেশি যানবাহন চলে না, যার কারণে হাওয়াটা অনেকটাই শুদ্ধ। যাই হোক, অনেক গল্প করলাম। এদিকে দেখো ফুলকপি আলু মাছটা আমি করে নিলাম। তো আজকে দুপুরে এই মেনু দিয়ে আমি এখন খাওয়া দাওয়া করছি। তো এদিকে আছে কাবলি ছোলা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টক দই, সামান্য একটু বিট নুন, এটা আমার জন্যই, আর অল্প একটুখানি ভাত, সিমের তরকারি, আর ওই যে কই মাছ, ফুলকপি, একটাও আলু নেইনি আমি এর মধ্যে। তো এটাই এখন খেয়ে নেব। খেয়ে দিয়ে আবার বিকালে চলে গেছিলাম দোকানে। কেন দিয়ে আসবো? কি হয়েছে? কুকুর বসে আছে? চল এগিয়ে দিয়ে আসছি। কোথায় যাবি তুই? নানিদের বাড়ি। চল। তো অনেক বন্ধুরা দোকান দেখতে চাইছিলে, তো পুরোটা দেখাতে পারলাম না, তো যতটুকুনি সম্ভব হলো দেখালাম। তো এটা হচ্ছে সামনের শোকেস, আর দুটো ফ্রিজ আছে, যেহেতু গরমের সময় এখানে প্রচুর ঠান্ডা বিক্রি হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।